উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি কালাধারা ছাত্র দলের সংগ্রামী সভাপতি জনাব মিজানুর রহমান, আজকের প্রোগ্রামের প্রধান অতিথি কালাধারা বিপ্লবী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজ ভাই ও আজকের প্রোগ্রামের প্রধান বক্তা আমার দীর্ঘদিনের সহযোদ্ধা আপনাদের সকলেরই প্রিয় জনাব সাহিত্য বাবু সহ আমার আমার ইউনিয়ন বিএনপির বিপ্লবী সাবেক ছাত্র নেতা বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জনাব আবু কালাম মেম্বার এবং আমার দীর্ঘদিনের রাজনীতির ছোটবেলা থেকে আমরা যারা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে সে ওয়ার্ড ছাত্র দল থেকে শুরু করে সেই ইউনিয়নে সে উপজেলায় হোক জেলায় হোক আমাদের 2018 সালে নির্বাচনী কার্যক্রম থেকে শুরু করে সকল কার্যক্রমের বীর সহযোদ্ধা নির্যাতিত কালাধারা ইউনিয়নের আমার খুব ঘনিষ্ঠ বন্ধু সাবেক ইউনিয়ন ছাত্র দলের সংগ্রামী সভাপতি ও সদ্য বিদায়ী নোয়াখালী জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আলামত হোসেন এবং আমার আরেক বন্ধু সেই অনেক নির্যাতিত দীর্ঘদিন জেল খেটেছে, অনেকগুলো মামলার আসামি, অনেকে এসে আমাদের ইউনিয়ন ছাত্র দলের বিপ্লবী সিনিয়র সভাপতি নাজমুল হোসেন মাজেদ সহ আমাদের ইউনিয়ন ছাত্র দলের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি সালাউদ্দিন ভাই, আমাদের নির্যাতিত ছাত্র নেতা সজীব পাটোয়ারি, ইউনিয়ন ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক জোবাইর হোসেন রাজু, তাকে আমরা আন্দোলনের সংগ্রামে পেয়েছি, আমাদের সাবেক সদর উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সহ আমাদের রাজনীতি হোসেন সুমন ভাই, আমাদের সবুজ মেদি সহ আমার দীর্ঘদিনের অনেক সহযোদ্ধারা আসিন সকলকে আমার সদর উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় সহযোদ্ধারা, আজকে আমরা যে সাংগঠনিক সভার আয়োজন করেছে কালাধারা ইউনিয়ন ছাত্র দল, তাদের একটি উদ্দেশ্য আছে। তারা চায় না কালাধারা কোনো চাঁদাবাজি হোক, কালাধারা কোনো সন্ত্রাসী হোক, গুন্ডামি হোক। যেহেতু দীর্ঘদিনের আন্দোলনের ফসল তারেক রহমানের দীর্ঘদিন থেকে আন্দোলনের ফসল, সে ছাত্র জনতার আন্দোলনে শেষ মুহূর্তে যখন ছাত্ররা একটু গুটি নিয়েছে নিজেদেরকে, তারা যখন বলেছে আমাদের 8 দফা দাবি যখন বলছে আইনমন্ত্রী সহ আরাফাত সহ প্রতিমন্ত্রী আরাফাত সহকার সারা যখন মিটিং এর পরে বলেছিল আমাদের ওদের দাবি 8 দফা দাবি মেনে নেওয়ার মতো, তখন ছাত্ররা একরকম গুটি নিয়েছে আন্দোলন থেকে। সেখান থেকে তারেক রহমান সে আন্দোলনকে আবার উজ্জীবিত করে ছাত্র দলের যুবদল ভ্যানগার্ড করে ঢাকা শহরে বিভিন্ন ইউনিট করে এই তারেক রহমান এই ছাত্র জনতার আন্দোলনকে বেগবান করে এই স্বৈরাচার রাক্ষসী শেখ হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করার জন্য 5 আগস্টের যে বিজয়ের সূচনা হয়েছে, সেই সূচনা এদেশের ছাত্র জনতার, এই দেশে জাতীয়তাবাদী দল বিএনপির কোনো কম ছিল না সে আন্দোলন। প্রিয় সহযোগীরা, আজকে অনেকে বিভিন্ন রকম ভাগ বটরা করে সমন্বয় সাজতে চায়, কেউ এভাবে অনেকগুলো দল আছে পায়তারা লুটতে চায়। আসলে ছাত্র দল তো তাদের বড় পরিচয়, তারা ছাত্র দল করে, তারা তো সমন্বয় করার জন্য ব্যস্ত হয় নাই, তারা তাদের পরিচয়ে ব্যস্ত ছিল। প্রিয় সহযোদ্ধারা, আমাদের খুব কষ্ট লাগে, আমরা আসলে অনেককে কাছে পাই নাই, অনেককে খুব কষ্ট করে আমাদের সিরাজ ভাই ছিল, সিরাজ ভাই চেম্বারের সামনে আমাদের যেহেতু বেশিরভাগ প্রোগ্রাম আমাদের শহীদ মিনার রোড, পেস্টার প্রাঙ্গন বা এই অঞ্চল কেন্দ্রিক হতো, তারপর রাজপথে হরতাল অবরোধের বিষয়টা তো সেটা ভিন্ন বিষয় ছিল। আমরা এইসব প্রোগ্রামে আমরা অনেক প্রোগ্রাম হয়েছে, এইসব প্রোগ্রাম গুলোতে আমরা কাদেরকে পাইছি সকলেই ছিল। আমাদের এখন এই যে ওয়ার্ড বিএনপির কমিটি আছে, ইউনিয়ন বিএনপির একটা কমিটি আছে ওয়ার্ড বিএনপি, এই কমিটির লোকজন বেশিরভাগই ইনঅ্যাক্টিভ ছিল, বেশিরভাগই তারা প্রোগ্রামে যেত না। সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক আছে, বেশিরভাগই প্রোগ্রামে যেত না। আবার কেউ কাছে কিছুটা অ্যাক্টিভ ছিল, 2-3 জন ছিল আমাদের উল্লেখযোগ্য, এরা খুবই অ্যাক্টিভ ছিল, সকল প্রোগ্রামে অংশগ্রহণ করত। আমরা ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুব দলের সমন্বয় অন্তত একটা প্রোগ্রাম করতাম, প্রত্যেকটি প্রোগ্রামে আমরা কালাধারা ইউনিয়ন ভূমিকা রেখেছি। সদর উপজেলা বলেন, নোয়াখালী জেলা বলেন, মাইদি শহরে প্রাণকেন্দ্র সকল প্রোগ্রাম হইতো, যেহেতু এটা আমাদের নোয়াখালী একটি প্রাণকেন্দ্র, এখানে সকল প্রোগ্রাম এখানে হইতো। আমরা সকল প্রোগ্রামে কিন্তু মিছিল নিয়ে যেভাবে আমাদেরকে নির্দেশনা দিতে সেভাবে অংশগ্রহণ করার চেষ্টা করতাম। এখন আমাদের ছাত্র দলে অনেক নির্যাতিত, আমাদের ইউনিয়ন ওয়ার্ড বিএনপির বিভিন্ন নেতারা, ওনারা ওয়ার্ড বিএনপির সভাপতি, ওনাদেরকে সম্মান করতাম, ওনারা অবশ্যই সম্মানের পাওয়া। কিন্তু আমার ছাত্র দলে যারা রাজপথে ছিল, যারা মারি খাইছে, যারা গুলির ভয় ভিক্ষা করে, আমাদের অনেক প্রোগ্রামে ছাত্রলীগ যুবলীগ হামলা করছে, পুলিশ হামলা করছে, পিড়াইতে প্রোগ্রামে যেতে আমাদের সাহিত্য আসেন মোদী প্রত্যেকটা হরতাল বলতে সকল কিছুতে ছিল। এবং ওনারা জানে কিভাবে ছাত্র দলের প্রলোভন কত নির্যাতন হয়েছে। এখন যদি ওয়ার্ড বিএনপির কাছে ঘায়ল হয়ে যায়, তারা তো মন মানসিকতা ভেঙে গেছে, তারা তো আগামী বিএনপির ভবিষ্যৎ। এখন ওরা অনেককে ছিল না যারা আন্দোলন সংগ্রামে গেছে। আমি বলতে চাই ইউনিয়ন বিএনপির কাছে অনুরোধ করবো, আপনারা 2-1টা ওয়ার্ডে বেশিরভাগ গুলা ঝামেলা হচ্ছে, 2-1টা ওয়ার্ডে ঝামেলা হচ্ছে কি আওয়ামী লীগের লোকজনকে তারা হাতে করে নিয়ে উঠিয়ে আসি কি করতেছে, রাস্তায় আনতে চাইতেছে, তাদেরকে রাস্তায় আনতে চাইতেছে। কিন্তু কেন? আমরা তো এই জন্য আন্দোলন সংগ্রাম হয়নি, এই জিনিসগুলো দেখার জন্য
তারেক রহমান বলছে সুন্দর সম্পৃক্তির বাংলাদেশ গড়ে তোলার জন্য আওয়ামী লীগ ছাড়া সকল সংগঠনের রাজনৈতিক কার্যক্রম করবে। আওয়ামী লীগ যেহেতু তারা একটা দীর্ঘদিন স্বৈরাচার শেখ হাসিনা যেহেতু রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে মানুষকে যেমন নির্যাতন নিপীড়ন করেছে, এটা থেকে ইয়ে করার জন্য আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বন্ধ করা হয়েছে। এই জন্য আমাদেরকে এখন উচিত আমাদের ইউনিয়ন বিএনপি, আপনারা যেসব ওয়ার্ড বিএনপি নেতাকর্মীরা নেতৃত্বস্থানীয় লোকজন এখন বিভিন্ন রকমের ষড়যন্ত্র বিভিন্ন রকম ঝামেলার সাথে জড়িত, ওনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, না হলে ওনাদেরকে ডেকে সুন্দর করে ওয়ার্ডটা কিভাবে সুন্দর পরিচালনা করা যায় এই নির্দেশনা দেন। এই বলে আমি আমার বক্তব্য সংক্ষিপ্তভাবে এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম বন্ধুরা।